ভারতের ইতিহাসে এক অমর অধ্যায় মোগল সাম্রাজ্য। এটি শুরু হয়েছিল ১৫২৬ সালে, যখন প্রথম মোগল সম্রাট বাবর পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহিম লোদিকে পরাজিত করেন। বাবর ছিলেন মধ্য এশিয়ার ফারগানা উপত্যকার শাসক। তিনি ছিলেন তৈমুরের বংশধর ও চেঙ্গিস খানের বংশানুসারী। ভারত জয় করে দিল্লিতে প্রতিষ্ঠা করলেন এক নতুন সাম্রাজ্যের। এরপর এলো হুমায়ুন, যিনি বাবরের উত্তরসূরি, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে তিনি সাময়িকভাবে ক্ষমতা হারান, পরে আবার ফিরে আসেন। তৃতীয় সম্রাট আকবর, মোগল সাম্রাজ্যের সোনালী অধ্যায়। তিনি ছিলেন মহান প্রশাসক ও ধর্মীয় সহনশীলতার প্রতীক। হিন্দু মুসলিম ঐক্যের নজির স্থাপন করেছিলেন। দ্বীন-ই ইলাহি নামে এক নতুন ধর্মীয় মতবাদ তৈরি করে। জাহাঙ্গীর এলেন শিল্প ও সংস্কৃতির পৃষ্ঠপোষক হয়ে। তারপর এলেন শাহজাহান। তার নির্মিত তাজমহল আজও প্রেমের চিহ্ন।